বড় মোবারক মাস আসতেছে, জিলহজের মাস, কোরবানির মাস, বিশেষ করে প্রথম 10 দিন বড় মোবারক মাস। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব ভালোভাবে এই দিনগুলোকে কাটানোর চেষ্টা করব আমলের দ্বারা। কিসের দ্বারা? আমল করতে থাকবো। আমল, আমল মেইন জিনিস, আহওয়াল মেইন জিনিস নয়, আমল মেইন জিনিস। দরবেশি অর্জন করা বড় কথা নয়। দরবেশি কি জিনিস? মেইন হচ্ছে আমল। মেইন হচ্ছে কি? আমল। কোন রকমের ফাটল, দ্বিমত, বিভক্তি মুসলমানদের মধ্যে যেন সৃষ্টি না হয়, এটা খুব লক্ষ্য রাখবো। এটা খুব কি রাখবো? লক্ষ্য রাখবো। আর আমরা যারা মাদ্রাসাওয়ালা আছি, যে কোনো মাদ্রাসা আছি আমরা, দিনী প্রতিষ্ঠান, যে কোনো দিনী প্রতিষ্ঠান, পুরো এলাকাকে নিয়ে চলার চেষ্টা করবো আন্তরিকতার সাথে। বহু মানুষ দিন পাবে, বুঝ পাবে, ব্যবস্থা পাবে, আখিরাতের সন্ধান পাবে, সহি কি রাস্তা পাবে। আর আমরা যদি নিজেরাই চলতে চাই, তাহলে ফাটল সৃষ্টি হবে, উম্মত ক্ষতিগ্রস্ত হবে। এখন একমাত্র উম্মতের এলাজ একটি, সেটা হচ্ছে যেন উম্মতের মধ্যে ইত্তেফাক, ইত্তেহাদ। আর উম্মতের জন্য সবচাইতে ক্ষতিকর যে বিষয়টি, সেটা হচ্ছে ইখতিলাফ, দ্বিমতের বিষয়টি। মাদ্রাসাগুলোর কদর বুঝে আসবে না। দাঁত থাকলে দাঁতের কি আসে না, মর্যাদা বুঝে আসে না। মাদ্রাসাগুলো না থাকলে বোঝা যাবে যে মাদ্রাসাগুলো কি ছিল, হুজুরেরা কেমন ছিলেন, কি ছিলেন। হুজুরের চক্ষু বন্ধ করলে বোঝা যাবে যে হুজুরেরা কেমন ছিলেন। শুধু আকীদা নয়, আমল নয়, জানা নয়, ঈমানটি ধরে রাখাও কঠিন হয়ে যাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলোচ্য বিষয়, যে বিষয়ের উপর কথাবার্তা আলোচনা হতেছে, স্মরণে আছে। তারপরেও কিছু বিষয় জেহেনের মধ্যে আসতে থাকে। মনে করি আসলে আলোচনা করলে নিজেরও ফায়দা হবে। এই কারণে মাঝখান দিয়ে ওই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে থাকি আমলের নিয়তে। এমনি তো সাধারণত বিষয়গুলো দেখা যাইতেছে যে বিষয়গুলো আমাদের সামনে ভাসমান, প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষদর্শী। কথা আছে, কাজ নাই। বলতেছি, করতেছি না। শুনতেছি, আমল করতেছি না। দ্বীনি তালিমগাহগুলোর মধ্যে তালিম দিতেছি, ছাত্রদেরকে সুন্নতের উপরে আনার, আমলের উপরে আনার বিষয়টি সাধারণত চিন্তা করতে পারতেছি না। ব্যস্ততা খুব বেশি, হয়তো নিজেরা মনে করি। ওয়াজ নসিহত বাড়তেছে, কিন্তু আমলি নমুনা, আসল আমলের বিষয়গুলো সাধারণত বাড়তেছে না, কিন্তু কমতেছে। মসজিদগুলোর মধ্যে খেতাবত বাড়তেছে, ভারী টাকা পয়সা দিয়ে জুমার খতিব নির্ধারণ করা হইতেছে। এক এক মসজিদের খতিবের হাদিয়ার কথা শুনলেও বিশ্বাস করা কষ্ট হয়, এত বেশি। কিন্তু খুতবাত চলতেছে, বয়ান চলতেছে, আমল কম, আমল নাই। আল্লাহ পাকেরই ইচ্ছা।
বহু মসজিদ থেকে আসে যে আমাদেরকে একজন সুপ্রসিদ্ধ লাহান টান টোনওয়ালা একজন খতিব দেন, যেন বাইরের লোকেরাও আসে এখানে ওয়াজগুলো শুনে, জমাত যেন একটু বড় হয়। আমল হোক নাই হোক এটা নিয়ে কোনো চিন্তা নেই, আসলে এটা হয় না, দেখা গেছে। কথা আছে আমাদের কাজ কম, শোনা আছে বোনা কম, বনতেছি না আমরা। হযরত রহমতুল্লাহ আলাই দারুল ইফতা ওয়াল ইরশাদের পাশে এক বড় মসজিদ, মসজিদে খায়রুল আমাল মসজিদের নাম স্মরণে পড়তেছে আমার। সেখানে কমিটি এসে হজরতকে খতিব হিসাবে নিয়োগ দেওয়ার জন্য এরা খুব জোরালোভাবে হজরতের উপরে আবদার করতেছিল যে আমাদের এখানে আপনি আসেন। হজরত তো প্রসিদ্ধ একজন মানুষ, এলমি মানুষ, নজম নেজামওয়ালা মানুষ। করাচির মধ্যে আবার উদার মনা মানুষ বেশি, ধর্মীয় লাইনে উদার মনা মানুষের পরিমাণ বেশি। এক এক মসজিদে এত খানা আসে, 5, 7, 8 জন খাই আরও বাঁচি যায়, এত খানা আসে। আমরা দেশে তো ইমামের খানা দিবে না, মুয়াজ্জিনের খানা তো দিবে না, কিচ্ছু নাই। কেউ যদি বাইরে থেকে বলে যে আচ্ছা ইমাম মুয়াজ্জিনের বেতন খানা পিনা আমি ব্যবস্থা করব, সবাই এলাকাবাসী খুশি হয়ে যায় যে বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করছে। আমাদের দেশের মানুষের ধর্মীয় লাইনে মন মানসিকতার উদারতা বহু কম। করাচি এক এক মসজিদে 7, 8 জন বাঙালি এমনি পড়ে থাকত, খানার অসুবিধা নাই, থাকার অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওলামাদের প্রতি খুবই আন্তরিক। আমরা দেশে তো তালেব ইলমদেরকেও মসজিদে থাকার জন্য দেয় না, একটু ব্যতিক্রম হইলে, একটু ময়লা হয়েছে এই শেষ করে ফেলাইছে মসজিদে, তালেব ইলমদেরকে মসজিদে থাকার জন্য দেয় না আমরা দেশে। আমাদের এলাকার সমাজের মধ্যে বহু সমাজ আছে তালেব ইলমদেরকে মসজিদে থাকতে দেয় না। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জমানায় যত মুসলিম মেহমান, বাইরের নবাগত অমুসলিমও যারা ইসলাম ধর্ম গ্রহণের জন্য আসতো, ওরা মসজিদে নববীর মধ্যে ওদের বাসস্থান ছিল। কোথায়? মসজিদে নববীর মধ্যে। পড়ালেখার নিজাম নিয়ম সব কিছু মসজিদে নববীর পাশে ছিল, একই জায়গা, থাকা খাওয়া একই জায়গা ছিল। এলাকাবাসী খানাপিনার ব্যবস্থা করতেন। আনসার যিনারা, ওনারা আনসাররা খানাপিনার ব্যবস্থা করতেন। আমরা দেশে এই বিষয়টি চট্টগ্রাম আমি দেখেছি, মেখল মাদ্রাসা। আপনি তো পড়ছেন, মনে হয় পড়েন নাই, গেছেন তো। মেখল মাদ্রাসার আশেপাশে পুরা মেখল গ্রাম তো বিশাল গ্রাম, বড় গ্রাম। মেখল মাদ্রাসার আশেপাশে বিশাল গ্রাম, বিশাল এলাকা, এরিয়া। সব ছাত্ররা মসজিদে থাকত। আমরা যে 2-4 কলমা পড়ছি, জাগির থাকি পড়ছি, মসজিদে থাকি পড়ছি, মসজিদে পড়ালেখা করছি। আমরা দেশে বহু মসজিদ কর্তৃপক্ষ
পেটও আল্লাহ বড় বানাইছেন, টাঙ্কি ভরি যাবে, এই কারণে ছাত্র থাকার জন্য দেয় না। টাঙ্কি বুঝছেন নি কি? সেফটি ট্যাঙ্কি, সেফটি ট্যাঙ্কি ভরে যাবে মানে বাথরুমেরটা। এই কারণে তাবলিগে জামাত আসলে এদেরকেও জায়গা দেয় না। চিন্তা করে দেখেন, এগুলা মানে শুনতেও তো আসলে একটু লজ্জাবোধ হয়, বলতেও লজ্জা লাগে আমার কাছে। কিন্তু মাদ্রাসার অভাব নেই, আমাদের এলাকার মাদ্রাসা বড় বড় মাদ্রাসা আছে, আলেম ওলামা আছেন, কিন্তু মসজিদ কর্তৃপক্ষ আলেম ওলামাদের থেকে কিচ্ছু নেয় না, নেয়ার ইচ্ছা করে না। নিজেরা নিজেদের বুঝ ব্যবস্থার উপরে চলে। বহু মসজিদ আছে তবলিগি জামাতের লোকদেরকে ঢুকার জন্য দেয় না, কিছু তো আছে আসলে দলীয় কারণে দেয় না, সেটা তো বহু। কিছু আছে যে এখানে বাথরুমের টাঙ্কি ভরে যাবে, বাথরুম ব্যবহার করলে এদের কি সেফটি টাঙ্কি পুড়ে যাবে, সাফ করবে কে? এমনও আছে। এটা আমার বানানোর কথা নয়, বাস্তবসম্মত বিষয়। বহু আছে মসজিদে পড়ার জন্য ছাত্রদেরকে দেয় না, কম মসজিদের কারেন্ট চলে যাবে। মসজিদ কে চালাইতেছে, কারা চালাইতেছে, কাদের মাধ্যমে মসজিদ এনে চলতেছে, চলিয়ে আসছে, চলবে, চিন্তাও করে না। বুঝছেন না? কম মসজিদের কারণ জ্বলতেছে, বিল দিবে কে? বুঝছেন না কথাটা? কে বিল দিবে মসজিদের কারণটা? এই কারণে ছাত্রদেরকে মসজিদের কারণ জ্বলবে, এই কারণে ছাত্রদেরকে মসজিদে থাকতে দেয় না। বহুজন বলে যে না, মসজিদে থাকা জায়েজ নাই, ফতোয়ার শেষ নাই, থাকা কি নাই, জায়েজ নাই। আর বেটা তালেব ইলম আল্লাহর রাসূলের মেহমান। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের ঘটনা, আমাদের আকাবের আসলাফ, আমাদের মুরব্বীরা, যারা আকাবের আসলাফদের সাথে যাদের সম্পৃক্ততা নাই, সম্পর্ক নাই, তারাই আসলে এই সমস্ত বিষয়গুলা বুঝে নিতে কষ্ট হয়, এরা বুঝে না। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি পড়াইতেছেন মসজিদের বাহিরে, সেদরিয়ে থাকতো, সেদরি মানে কাছারির বাইরে। হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়েছে, ছাত্ররা তো কিতাব আর কাপড় নিয়ে দিছে দৌড়, জুতা চাপ্পল যেগুলা ছিল এগুলা সব এখানে পড়ে আছে। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজে পড়াচ্ছিলেন উপরের কিতাব, ছাত্ররা তো ভাগে চলে গেছেন। হযরতের রুমাল বিছাই সব জুতাগুলো রুমালের মধ্যে নিয়ে গাঁটটি বান্ধি নিয়ে কাছে ঘরের মধ্যে ঢুকে গেছে। সবাই তো পেরেশান হয়ে গেছে, চিৎকার শুরু করে দিলেন, হাই কি হইল, হাই কি হইল, হুজুর কি হইল? ছাত্ররা একে অপরকে ধিক্কার দিতেছে, হাই কি করলি? হযরতে বলতেছেন, কোনো অসুবিধা নাই, তোমরা কাল আল্লাহ কাল আর রাসূল পড়ালেখা করতেছ। কি পড়তেছ? কাল আল্লাহ কাল আর রাসূল, তোমরা আল্লাহ রাসূলের মেহমান, আল্লাহর মেহমান। আমি রশিদ আহমদ যদি তোমাদের জুতাগুলো যদি আনতে না পারি তো আমি আর কি করলাম? বুঝছেন তো? তা আমাদের এখানে বহু ভাই এলাকা তো থাকে, বহুত জনে আবদারও করে, ছাত্ররা সালাম দেয় না। বুঝছেন তো? আসলে নেয়ার ফকির হইলে কিন্তু বহু সময় পায় না, দেয়ার গণি হওয়া দরকার। কি হওয়া দরকার? দেয়ার গণি হওয়া দরকার। নেয়ার ফকির হওয়া দরকার নেই। নিতে চাইলে, পাইতে চাইলে পায় না, দিলে পায়। বহু বিষয় আছে দিলে কি পায়। ছাত্ররা আল্লাহর রাসূলের মেহমান, কাল আল্লাহ কাল আর রাসূল নিয়মিত পড়তেছে। এদের ভুল ত্রুটিগুলো সাধারণত ধরাটা আসলে ভুল। এই বয়সে আমি কি করছি এটাও তো চিন্তা করা দরকার। আমার তো পাতাও ছিল না, আমি কি মানুষ ছিলাম না জন্তু ছিলাম, বালা ছাগল ছিলাম না পাগল ছাগল ছিলাম, আমার তো খোঁজ খবরও ছিল না। জামিয়া রশিদিয়ার মূলে যে সমস্ত মুরব্বীদের ছত্র ছায়া আল্লাহর রহমতে মাদ্রাসা উঠছে, আমরা মসজিদের এলাকায় থাকতে 3 জন মুরব্বী তো
বড় মুরব্বী ছিলেন, বড় সহায়তা করছেন, ওনাদের দোয়া ছিল, আন্তরিকতা ছিল। আমার ছাড়া কাউকে বুঝতেন না। যখন আমরা মসজিদে ছিলাম, মসজিদে তো 93, 94, 95, 96, 97 শেষ পর্যন্ত ছিলাম। 97 একদম শেষে দিয়ে আমরা এখানে আসছি। বড় ভাই হাজি সাহেব দামাত বরকাতুমুল আলিয়া যখন জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, বিল্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন, তখন আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছেন। এর আগে আমরা 5 বছর ছিলাম কোথায়? বাড়ির মসজিদে। মসজিদ আসলে প্রতিষ্ঠাকাল 93, আমরা কাগজে লিখছি কত? 94। কারণ হজরতে থাকার অনুমতি দিয়েছেন 94-তে, এই কারণে প্রতিষ্ঠাকাল 94-তে বলা হয়েছে। এর আগে হজরতে অনুমতি দেন না। হজরতের কাছে চিঠি লিখছি, করাচি যাওয়ার ইচ্ছে ছিল, যাইতে পারতেছিলাম না। এখন হজরত আমি কি করব, বিভিন্ন জায়গা থেকে যাওয়ার জন্য আমাকে বলতেছেন মাদারেস থেকে। হজরতে বলছেন জैसे हो वैसे रहो, जैसे हो वैसे रहो, যেভাবে আছো সেভাবে থাকো। এটা হয়েছে 94-তে। কততে? এই কারণে আমরা প্রতিষ্ঠাকাল দিয়েছি 94। প্রতিষ্ঠাতা হাকিকতান পাকিস্তানে হজরত রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি রশিদ আহমদ লোধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন এই জামিয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা। হয়তো ওনার কথা আমি আল্লাহ পাক রাখছেন চলছি আর কি, কিন্তু আসল প্রতিষ্ঠাতা হয়েছেন উনি। তো 3 জন মুরব্বীর মধ্যে একজন আমার বড় ভাই মরহুম হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় জন আমাদের সমাজের সভাপতি যিনি ছিলেন, আমাদের বাড়িরই আমাদের মামা। আমাদের এখানে মাওলানা সালমান সাহেব আছেন, আমার জামাতা এর দাদা, এর কি দাদা, সভাপতি। একদম ভারে ধারে, খুব মজবুত, কেউ কোনো কথা উপর দিয়ে বলবে এমন কারো শক্তি ছিল না। তো যখন সেখানে একটু ছাত্র বাড়ছে, এলাকার মধ্যে ছাত্ররা পড়ালেখা করতেছে, একটু আওয়াজ হইতেছে, তো একজনে মানে কি কথা বলতেছিল, যে ছাত্ররা কথা বলতেছে, ও সভাপতি সাহেব একদম এভাবে থাকতেন, খুব নিশ্চুপ। দেখে যে আওয়াজ একটু বড় হয়েছে, আমিও আছি, পিছনের দিকে তাকাই, এইভাবে বলছে চুপ, এভাবে পুরো মসজিদের মধ্যে চুপ। খবর আসেনি এ বয়সে তুমি কোথায় ছিলা, এখন এখানে আসি কাতুগিরি করতেছ, ভালো না লাগলে মসজিদ ছাড়ে চলে যাও, ছাত্র থাকবে। এটা হচ্ছে মামা সোলাইমান, আমাদের মসজিদের সভাপতির কথা বলছি। বুঝদার লোক আছে, আল্লাহর রহমতে না থাকলে কি আর প্রতিষ্ঠান চলে? যাদেরকে আল্লাহ কবুল করেন তাদেরকে সহযোগিতা সহায়তার সাথে আল্লাহ পাক লাগাই রাখেন, বুঝদার লোক আছে। আরেকজন ছিলেন আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব, হাবিলদার কালাম, আমরা এলাকার মধ্যে মশহুর সালে আহমদ মামা, সালে আহমদ মামা আর্মি ট্যাঙ্ক বিভাগের হাবিলদার ছিলেন উনি। খুব সঠিক এবং খুব স্বচ্ছ, এক কথার মানুষ। এই 3 জনের সহযোগিতা, সহানুভূতি, সার্বিক আন্তরিকতায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা সেখানে উন্নয়ন লাভ করছে। আল্লাহর ইচ্ছা আল্লাহ পূরণ করতো, হয়তো করতে কষ্ট হইতো। এরা যদি রাজি না হইতেন বা বলতেন যে বাবারে মাসালা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আসতেছে, সামাজিক মসজিদ, তো এখান থেকে আপনি মনে হয় চলে গেলে ভালো হয়, আমরা সমাজের মধ্যে কলহ সৃষ্টি হইতেছে, তো আমি অবশ্যই সেখানে ঝগড়া করতাম না, বাইরে চলে আসতাম। কষ্ট তো অবশ্যই কি হইতো, কিন্তু এই 3 জন ওনারা কারো কথা শুনেন নাই। ছাত্ররা আসছে, ছাত্রদের মেহমানদারি এই জাগির হওয়ার পূর্বে ওনারা হাঁটি এলাকার মধ্যে জাগির দিয়েছে। আমরা এলাকার মধ্যে জাগিরের ব্যবস্থা ওনারা করছেন 3 জন, আমার বড় ভাই, আমার মামা সোলাইমান, আমার এই সেক্রেটারি সাহেব মামা,
আবুল কালাম সাহেব, সালে আহমদ সাহেব রহেমাহুমুল্লাহ। ওনারা সকালে 9টা বাজে বাইর হইতেন, 12টা 12:30 বাজে বেরিয়ে আসতেন, পুরো এলাকার মধ্যে ঘুরতেন এই ছাত্রদেরকে জাগির দেওয়ার জন্য। ওনারা জাগিরের ব্যবস্থা ওনারা করছেন। কোনো মেহমান আসলে ওনারা বলছেন খানার সময় টিফিন বাটি ভাড়া দিবেন, আমরা বাড়িতে, আমরা ঘরে। নাস্তার সময় এই চায়ের ফ্লাস্ক পাঠা দিয়েন, যা আছে আমাদের কাছে আমরা পাঠা দিব। এটাই চলছে, এইভাবে চলছে। বলার উদ্দেশ্য হয়েছে আসলে প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে কিছু লোক থাকে সহযোগী, ওনাদের সহযোগিতায় মাদ্রাসা এতটুকু পৌঁছছে। ছাত্র তো ছাত্রই, ছাত্রদের কত রকমের বিষয়গুলো সামনে আসে, ছাত্রদের কত রকমের বিষয়গুলো বয়সের কারণে, পরিবেশের কারণে, তারপরে বিভিন্ন এলাকা থেকে আসছে হিসাবে এক ছাত্রের এক মানসিকতা। নিজের ছেলে একটা দুটা তিনটাও তো সামলাইতে কষ্ট হইয়া যায়। এরকম শত শত পরিবারের, শত শত এলাকার মানুষের রক্তের বন্ধনে স্রোতের সাথে সম্পৃক্ত ছেলেদেরকে সামলানো যে কত যে কষ্ট, এটা যারা চিন্তা করে এরা বুঝতে পারে, যারা চিন্তা করে না এরা বুঝতে পারে না। কিছু আছে খালি ভুল ধরে, কিছু কি ধরে, ছাত্রদের এই দোষ, ছাত্রদের এই দোষ, হুজুরদের এই দোষ, হুজুরদের অমুক হুজুরের এই দোষ, এই মাদ্রাসার এই দোষ, ও মাদ্রাসার এই দোষ। এটা স্বভাবের মধ্যে সবচাইতে খারাপ স্বভাব। তো মেখল মাদ্রাসায় দেখছিলাম আল্লাহর মধ্যে পুরা এরিয়া, সব মসজিদগুলা জাগ্রত, জিন্দা ছাত্রদের দ্বারায়। কিসের দ্বারা? নাম তো শুনছেন, আজিজুল হক শেরে বাংলা বলা হতো। শেরে বাংলা তো এমনি বলা হতো, আসলে তো শেরে বাংলা হয়েছে আরেকজন, বুঝছেন তো, উনি আরেকজন শেরে বাংলা। কিন্তু উনাকে এলাকায় বেদাতিরা তার উপাধি দিছে কি, মানে সবচাইতে বড় বেদাতি। বেদাতি ন, প্রবর্তক, বহু বেদাতের প্রতিষ্ঠাতা। কথা বলছি, উনার বাড়ির মসজিদেও মেখল মাদ্রাসার ছাত্ররা থাকত। উনার বাড়ির মসজিদে মেখল মাদ্রাসার আশেপাশে যে সমস্ত লোক, ওরা ছাত্রদের প্রতি যতটুকু আন্তরিক এবং আলেম ওলামাদের প্রতি মহাব্বত রাখেন, অন্য এলাকার মধ্যে তালাশ করে পাওয়া যাবে না। এটা মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির নূর আনোয়ারের বরকতে হয়েছে, অন্য কোনো কারণ নাই এখানে। এমন এখন যদি আমরা যাই, আমাদের বয়স হয়ে গেছে, আর মৌলভী সাহেব আসছে, আর মৌলভী সাহেব আসছে, এখন যদি যাই 30 পরে 40-45 50 বছর পরে গেলাম না, তখন আর মৌলভী সাহেব আসছে, আর মৌলভী সাহেব আসছে। ওই ছোট গেল মৌলভী সাহেব, বড় হইল মৌলভী সাহেব, আর মৌলভী সাহেব। এলাকার মানুষগুলো যদি মাদ্রাসার প্রতি আন্তরিক না হয়, মাদ্রাসার উন্নয়ন হয় না। মাদ্রাসার উন্নয়ন হয় না। আন্তরিক হওয়া দরকার, নিজেরাও আন্তরিক হওয়া দরকার, অন্যদেরকেও আন্তরিক বানানো দরকার, দোষ ত্রুটিগুলোকে খণ্ডানো দরকার। কি করা দরকার? আমরা মেখল আসছিলাম, তো আমাদের কাছে জাগিরুল্লাহ আসতো, হুজুর আরে অজ্ঞা পোয়া দেন, আর এখানে আর নাতি নাতি আছে, এদেরকে পড়াইব। তো আমরা হয়তো ছাত্র একটা নিয়ে আসছি জাগির দেওয়ার জন্য। তো ঘরের মুরব্বী বলতেন, তো একখান শর্ত আছে, তুমি যে আমার ঘরে থাকবা, একখান শর্ত আছে। শর্ত কি? তুমি পড়াইলে পড়াইবা, না পড়াইলে নাই, কিন্তু সহমত 80 খানাগুলা খাইব। এটা মেখল মাদ্রাসার কথা বলছি, কথা বুঝছেন তো? তুমি আমার ছেলেদেরকে, মেয়েদেরকে, আমার নাতি নাতনিরে পড়াইলে পড়াইলা, না পড়াইলে নাই, তোমার সুযোগ সুবিধা, কিন্তু সহমত 80 কি খানাগুলা খাইও, উপাস থাকিও না। বুঝছেন নি কথাটা? আমরা দেশে তো কয় হুজুর নাতিনিরে হড়াই ন কেমনে খানা খাইতে আসি, খানা দিচ্ছা দাদিয়ে কই, বুঝেন কুঙ্গায় বুড়া গায় জিগা কবরত
পাড়ে পৌঁছে গেছে হিজে করবো এই খানা দিচ্ছা না হঠাৎ তো এই জন্য খানা খাবেন না কেমনে আছে শরম নাই আবার শুনে শুনে কয় বুঝছেন তো এমনও আছে তাহলে কতটুকু ফারাক চিন্তা করি দেখেন তো বলতেছিলাম আসলে হযরত রহমতুল্লাহ আলাইকে কথা তো আরেকদিকে চলে যেতেছে হযরত রহমতুল্লাহ আলাইকে সেখানে খেতাবতের জন্য এরা আসছে হযরত রহমতুল্লাহ আলাই শর্ত দিয়েছেন যে আমি কোনো বিনিময় নিব না কি নিব না টাকা পয়সা নিব হযরতদের তখন বহু বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা এমন নয় হযরত স্বাভাবিক কথাবার্তায় চলাফেরায় উঠা বসায় আচার আচরণে কেউ বলতে পারবে না যে এর মধ্যে কোনো গর্বত আছে কোন রকমের কি জরুরত আছে বাদশাহ বাদশাহ শাহজাদা শাহজাদা গরিব হইলেও শাহজাদা বাঘ বকে মারা গেলেও ঘাস খায় না কখনো খায় ঘাস হ্যাঁ বাঘ যদি কোনো ভোকে মারা যায় ঘাস খাবে না তাজা গোস্ত পাইলে খাবে না হলে মারা যাবে সে হযরত রহমতুল্লাহের স্বভাব এমন আমরা যারা দুই চার কলমা পড়ছি আমাদের স্বভাবে এমন হওয়া দরকার ঘনি বেনায়াস আমাদের এলেমে আমাদের দুই চার কলেমায় যেন আমাদের মুখ দিয়ে আল্লাহর দরবারে এইভাবে কি আমাদের কথাটি পেশ করায় যেন কি হাসবি আল্লাহ কিরে হ্যাঁ জি এটা এলেমের ফরিজা আমাদের উপরে এলেমের কি দায়িত্ব যে কোনো তালেব এলেম হোক যে কোনো আলেম হোক যে কোনো উস্তাদ হোক ইমাম হোক খতিব হোক ওয়াইজ হোক নাসিহ হোক যেন তার মুখ দিয়ে বের হয় হাসবি আল্লাহ কি বের হয় হাসবি আল্লাহ এটা হচ্ছে এলেমের কি হক যে ব্যক্তি এলেমের এই হক আদায় করবে আল্লাহর রহমতে হে দুনিয়া আখিরাতের মধ্যে বাদশাহ মুকুটবিহীন সম্রাট আমরা তো আসলে হাসবি আল্লাহ বলতে পারি না হাসবি আল্লাহ বলতে আমাদের কাছে ভয় লাগে আমরা আরও যত পড়ালেখা করি আরও চিন্তা করি কোন ফাঁকি দিয়ে কী আসার কোনো রাস্তা আসেনি খোঁজাখুঁজি আরম্ভ করি ফাঁক তালাশ করি বিভিন্ন রকমের সূত্র এবং সুরত তালাশ করি হাসবি আল্লাহ আমাদের মুখ দিয়ে বের হওয়া তো দূরের কথা আমরা জ্ঞান এলেমের মাধ্যমে আমরা টাকা পয়সাই আমাদের কি সবচাইতে উদ্দেশ্য থাকে এই কথাটি ইয়াদ রাখা উচিত ধর্মীয় যে দ্বীনি এলেম আছে দ্বীনি এলেমকে আমি খেদমত করব দ্বীনি এলেমের সাথে লেগে থাকব দুনিয়ার কোনো মোহ কোনো মোহাব্বত কোনো চাহিদা কারো থেকে মাখলুক থেকে লা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ এভাবে হওয়া দরকার কি হওয়া দরকার হ্যাঁ লা আসআলুকুম মিন আজরিন দ্বীনি খেদমত করতেছি কোনো আজর তোমাদের থেকে কারো থেকে আমি আমার চাওয়া নাই অমুকে দিবে তমুকে দিবে মাদ্রাসায় দিবে ও মাদ্রাসা পক্ষে আসবে ও কিচ্ছু নাই ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আমার আজর একমাত্র কে দান করবে করে দেখো আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন কিছুদিন পূর্বে নোয়াখালীর এক মুরব্বী আসছেন জয়ীব মুরব্বী আমাদের হাতিয়ার হযরত রহমতুল্লাহের ছাত্র হাতিয়ার হযরত রহমতুল্লাহ তো কথাবার্তা চলতেছে উনি বললেন যে হুজুর দোয়া করিয়েন ওস্তাদদের থেকে কিছু নিতে পারি নাই এলেম কালাম এমন কিছু নাই দোয়া করিয়েন কিন্তু দিলের মধ্যে শান্তি আছে দুই চার কলমা পড়ছি দিলের মধ্যে কি যে দুই চার কলমা পড়ার পর দিলের মধ্যে তার প্রশান্তি আসে শান্তি আসে হাজা আলামাতু ইলমিন নাফে এটা ইলমিন নাফের আলামত কোন রকমের চাহিদা নাই দুনিয়াবি এটা ইলমিন নাফের আলামত আর যে নাকি দুই চার কলমা পড়ার পর ফাঁক ফোকর তালাশ করে
টাকার জন্য, পয়সার জন্য, পদের জন্য, মর্যাদার জন্য, নামের জন্য, নমদের জন্য, প্রসিদ্ধির জন্য, দুনিয়াবী বিষয় আসল বিষয়গুলো নিয়ে সে ফিকিরি মন থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে সঠিক রাস্তার দান করেন আল্লাহ পাক। এটা আসলে এলমে নাফের আলামত নয়, কিন্তু এলমে নাফের আলামত নয়, এটা বিপজ্জনক। যে এলেম আলেমকে, এলেমওয়ালাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, তো সেটা এলমে নাফে কীভাবে হইল? সেটা এলমে এলাহি কীভাবে হইল? যে এলেম নবীর দরবারে পৌঁছায় না, সে এলমে নববী কীভাবে হইল? যে এলেম লোহে মাহফুজ পর্যন্ত পৌঁছায় না, সে এলমে এনে কি ওয়াহি কীভাবে হইল? হবে না এটা। আল্লাহ আমাদের এলেমকে কবুল করো, যদিও সামান্য হোক, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছার যদি রাস্তা হয়ে যায়, তাহলে মনে করতে হবে আলহামদুলিল্লাহ, এটা এলমে নাফে। বলছে আমার দিল শান্তি আছে, কিছুই করতে পারি নাই, কিছু হচ্ছে না, বড় খেদমত নাই, বড় কিচ্ছু নাই, ছোট্ট একটি মাদ্রাসায় খেদমত করতেছি, 6-7 মাসের কি বেতন, হাদিয়া তোফা বাকি, কিন্তু ওর দিলের মধ্যে শান্তির শেষ নেই। হুজুর কে বলে? ওই মুরব্বী বলে। এ মুরব্বী এখন বলতেছে আমাকে, আমার মেয়ে বলে, আব্বু তুমি এত কষ্ট করো, এত কষ্ট করো, তোমার মতো যারা আছে এরা তো বিভিন্ন মাদ্রাসা ভালোই চলতেছে, পড়ালেখা করাইতেছে, এদের তো কষ্ট কেলে সেমন নাই, তো তুমি মাদ্রাসা পরিবর্তন করো, যেখানে বেতন ভাতা একটু বেশি বা নগদ, সেখানে একটু তুমি যাও। এটা আমার মেয়ে আমাকে বললো। তো আমি বললাম যে বাবা, আমি আসলে আমার কাজ করতেছি, আমি 2-4 কলমা পড়ছি, এখন আল্লাহ আমাকে ছাত্রদের সামনে বসার তৌফিক দান করতেছেন, এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। মারে এই দায়িত্ব কার দরবারে দিয়ে আমি টাকা খুঁজবো? হাতিয়ার হযরত রহমতের কারণে ওস্তাদ বড় হইলে, ওস্তাদ যদি মুতাওয়াক্কিল আলাল্লাহ হয়, ওস্তাদ যদি হাসবি আল্লাহ বলনেওয়ালা হয়, আল্লাহর রহমতে ছাত্র তার থেকে এইভাবে তৈরি হবে, ছাত্র এইভাবে তৈরি হবে আল্লাহর রহমতে। আমাদের মুরব্বীদের মালফুজাত, মাওয়াইজ, এগুলো সবগুলো সামনে নিয়ে আসলে একটি বিষয় এলেমের ব্যাপারে পরিষ্কার হয়ে যায়, সেটা হচ্ছে এলেমের সম্পদ দিয়ে দুনিয়ার কখনো কোনো সম্পদ অর্জনের চিন্তা ভাবনা যেন আমি না করি। আমার এই এলেমের সম্পদ দিয়ে দুনিয়ার কোনো সম্পদ, এটার লোভ লালসা যেন আমার মধ্যে কি এর বিনিময় যেন আমি চিন্তা না করি। বুঝছেন নি কথাটি? এটা যেন আমি চিন্তা না করি। কেউ যদি কিতাবের মধ্যে এক জায়গার মধ্যে পড়ছি, কোনো বাদশা খাইতেছে খুব বিরিয়ানি, কর্মা, পোলাও এবং আপেল, মালটা, বড় দামি ফল, আর নিয়ত করছে আল্লাহ যেন আর পেটের গু বাইর করা, কি বাইর করে। এই নিয়তটা কি আসলে সঠিক? পায়খানা তো এমনি হবে, এটা খাইলে তো মল তো এমনিতেই হবে, এটার জন্য নিয়ত করাটা যেরকম বলছে এলেমের দ্বারা দুনিয়ার নিয়ত করো, এর ছেটে মারাত্মক। এটা কি হলো জিনিসটা? কোথায় এলেম আর কোথায় দুনিয়া? আল ইলমু ইজ্জুন লা ইজ্জা ফাওকা, লিখছে আল ইলমু ইজ্জুন লা ইজ্জা ফাওকা। এলেম এমন একটি ইজ্জত যে ইজ্জতের উপর আর কোনো ইজ্জত নেই। এটা সমস্ত আম্বিয়া কেরাম, খুসুসান সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের অন্তর্ভুক্ত করে আছে। এলেম এমন একটি সম্পদ। এই কারণে সমস্ত আউলিয়া আল্লাহ, সমস্ত বুজুর্গানে দিন, আমাদের সিলসিলার আকাবের আসলাফ, আবদাল আকতাব, সবার একই নসিহত, একই ওসিয়ত। তুমি 2-4 কলেমা পড়ছো, আল্লাহ তৌফিক দান করছে। তোমার চাইতে বহু মেধাওয়ালা আছে, কিন্তু হয়তো আল্লাহ পাক কোরআন ইলম তাকে দান করেন নাই। দান করছো, আল্লাহ দান করছেন, তুমি পাইছো, এটা দিয়ে দুনিয়ার কোনো কিচ্ছু তুমি কি করিও না, চিন্তা কখনো করিও না। মুখ দিয়ে বের হয় হাসবি আল্লাহ, কি বাইর হয়? ব্যাস এটাই, হাসবি আল্লাহ। বুঝছেন তো? এইটা যেন তোমার মুখ দিয়ে বের হয়, তখন আল্লাহর রহমতে দেখবেন এই ব্যক্তি অসুস্থ হয়েও সুস্থ থাকবে।
বয়স্ক হয়ে সে জওয়ান হবে, গরিব হয়েও সে ধনী হবে, দুনিয়ার বিভিন্ন পেরেশানির ভিতর দিয়ে সে বাদশাহ হবে, গণী হবে সে। মরিও এই ব্যক্তি অমর থাকবে, মরিও এই ব্যক্তি কি থাকবে? অমর থাকবে। এমন নয় যে তার থেকে বিশাল খেদমত হয়ে গেছে, এমন নয়। আমার বড় ভাইয়ের কথা বলছি, আমার বড় ভাইয়ের যে খেদমত, বড় বড় মাদ্রাসা বড় বড় প্রতিষ্ঠানওয়ালা এই খেদমত কি আঞ্জাম দিয়ে যাইতে পারেন নাই। আমি এই দিনে এক হাদিস আমার নজরে দিয়ে গুজারছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, এমন বহু নবী আসবেন কিয়ামতের দিবসে, আল্লাহর দরবারে উপস্থিত হবেন, হাজির হবেন, যার সাথে দুইজন থাকবে উম্মত, যার সাথে একজন থাকবেন কি পুরা জীবনের মেহনতের সম্পদ হয়েছে, একজন মুসলমান হয়েছে, হয়তো ইমানদার হয়েছে। এমন আসবেন যার সাথে একজনও থাকবে না। কি ওনাদের কি আসলে নবুয়ত কি আসলে নাউজুবিল্লাহ মিন যালিক কি দুর্বল হয়ে গেল? না না না, আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত এটা হচ্ছে আসল, এটাই হচ্ছে সবচাইতে বড় আসল, এটাই সবচাইতে বড় বিষয়, আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আর এই মকবুলিয়ত আমলের দ্বারাই আসে, কথাবার্তার দ্বারাই আসে না। কিয়ামতের পূর্বে এখন কথাবার্তা বেড়ে যাইতেছে, প্রচার বেড়ে যাইতেছে, এলেম বেড়ে যাইতেছে, এলেমের শেষ নাই। কত রকমের এলেম, কত রঙের এলেম, কত বিষয়ের এলেম, দ্বীনি এলেমের কথাই বলছি, শেষ নাই। কিন্তু তল্লাশি করলে দেখা যায় কি নাই? আমল নাই, আমল পাওয়া যাবে না, আমল পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। লম্বা কথাবার্তা এসে গেছে, তো আমি আলোচনা করতেছিলাম। আসলে হযরত রহমতুল্লাহ বলছেন যে আমি যাব, আপনারা বারবার আসতেছেন, কিন্তু শর্ত একটি নম্বর, প্রথম নম্বর শর্ত হচ্ছে আমি এটার কোনো বিনিময় নিব না, কোনো বিনিময় আমাকে দিতে পারবেন না। কথাটি বুঝাতে পেরেছি? তো টাকা পয়সা, অর্থ সম্পদ আল্লাহ পাকের দান। কেউ তারিকুদ দুনিয়া হয়, কেউ মাতরুকুদ দুনিয়া হয়, কেউ তারিকুদ দুনিয়া, কেউ মাতরুকুদ দুনিয়া। কেউ দুনিয়াকে ছাড়ে, কেউ আছে দুনিয়া তাকে কি ছাড়ে। কিন্তু আসল বিষয় হচ্ছে আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত। আসল বিষয় আল্লাহ পাকের দরবারে কি? আর মকবুলিয়ত আসে আমলের দ্বারায়। কিসের দ্বারায়? আমলের দ্বারায়। এখন তো সামনে আমলের মাস আমাদের সামনে আসতেছে, বড় মুবারক মাস আসতেছে, জিলহজের মাস, কোরবানির মাস। বিশেষ করে প্রথম 10 দিন বড় মুবারক মাস। আমরা ইনশাআল্লাহ তাআলা খুব ভালোভাবে এই দিনগুলোকে কাটানোর চেষ্টা করব আমলের দ্বারায়। কিসের দ্বারায়? আমল করতে থাকবো। আমল, আমল মেইন জিনিস, আহওয়াল মেইন জিনিস নয়, আমল মেইন জিনিস। দরবেশি অর্জন করা বড় কথা নয়। দরবেশি কি জিনিস? মেইন হচ্ছে আমল। মেইন হচ্ছে কি? আমল। মেইন হচ্ছে আমল। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। আছে না বাবা? তুই আমল করে জাহান্নাম থেকে তুমি তোমাকে বাঁচাও। আমি তোমাকে আখিরাতে কিছুই উপকার করতে পারবো না যদি তোমার আমল না থাকে। মিনাল্লাহি শাইআ। এই কারণে বলতেছিলাম আমল আমরা বাড়ানোর কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর ইলমের দ্বারায় কোনো বিষয় আমরা যেন দুনিয়াবি কোনো বিষয় পাওয়ার যেন কোনো আগ্রহ আকাঙ্ক্ষা আমাদের দিলের মধ্যে না থাকে। একটা তো হচ্ছে বাবা তলে দিয়ে আসা, আর একটা হচ্ছে উপর দিয়ে আসা। বেশ কম আছে? আছে না বাবা? আয় বেতাল্লা চাইলে আল্লাহ দিবে, দেনও বেতাল্লা। বহুতজন দেখছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাল আল্লাহ পাগল হইয়া গেছে, এলেম অর্জন করছে, মাল 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 মাল।
হালাল হারামের কিছু নাই, জায়েজ না জায়েজের কিছু নাই। মাল এমনভাবে উপর দিয়ে আসছে তারে চেপে তার অস্তিত্ব, ঐতিহ্য, বৈশিষ্ট্য, নিজের পরিবারের পারিবারিক সবগুলো নিঃস্ব করে দিচ্ছে। আমি বহু দেখছি। হজরত রহমতুল্লাহ ঘটনা বলতেন যে একজন বসি বসি এ বলতেছে, আল্লাহ मुझे एक घोड़ा दे दो, मुझे एक घोड़ा दे दो, मुझे एक घोड़ा दे दो, मुझे एक घोड़ा दे दो। কথা রাস্তার পাশে বসে বসে খালি এটা বলতেছে। আল্লাহ পাকের দেয়ার উপরে রাজি থাকা দরকার। এক সিপাহীর গুড়ি বাচ্চা দিছে, এখন সিপাহী পড়ে গেছে ব্যাকুয়াইছে, গুড়ি ধরবে না বাচ্চা ধরবে। এখন এই তো বলতেছে কি আল্লাহ মুঝে কি এক ঘড়ি দে দো। তো সিপাহী একেবারে কদে ওঠ, ঘড়ি চাইছ তো যে আর বাচ্চা এটা কি কান্দাল, তুই আগে আগে হাঁট। আই ঘড়িলে পিছনে পিছনে হাঁটতেছে। হে আগে আগে হাঁটতেছে আর বলতেছে আল্লাহ তুই দোয়া শুনতা তো হয় সমঝতা। मैंने घोड़ा मांगा था नीचे के लिए, तूने दे दिया ऊपर। আমি তো ঘোড়া চাইছিলাম কিসের লাগিয়া, নিচের জন্য, তুই দিদিস কি উপরে। হাজি হাজি এলমে নববীকে যদি কেউ অপব্যবহার করে তাহলে ঘোড়া তার মাথার উপরে এসে যায়। খুব লক্ষ্য রাখি, ঘোড়া তার মাথার উপরে এসে যায়। আমাদের আকাবের আসলাফ এলমে নববীকে সব বিষয়গুলো থেকে পথ রাখছেন, পবিত্র রাখছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়ার কোন বিষয়ের সাথে এটা সম্পৃক্ততা ওনারা করেন নেই, কিছুই করেন নেই। এরপরেও তো আল্লাহ যাদেরকে বাদশাহ বানাইছেন বাদশাহই বানাইছেন। কথা বলছেন দিনে এক জোড়া, অন্যরা দেড়ে এনে পড়তে অসুবিধা কি আছে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ 360 জোড়া সিলে দিয়েছেন, দিনে এক জোড়া করি, রাত্রে এটা খুলে দেখতেন, সকালে আরেক জোড়া করি, রাত্রে এইভাবে চলছে। মুফতি আজম রহমতুল্লাহ প্রায় প্রতিনিয়ত এক জোড়া, একদিনে একটা করে পড়তেন। সব এনে দোস্ত আবাব যারা আছে এরা সিলে দিত। আমরা তো চাই না আমরা নিজেরা করি, আমরা নিজেরা করি। কথা পর্যন্ত বড় পেরেশানির বিষয়। এই কারণে হাতিয়ার হজরত রহমতুল্লাহ বেশি বেশি বলতেন, আকাবেরদের শেষ অবস্থা যারা দেখে এরা গোমরা হয়ে যায়। বাবা কি হয়ে যায়? হ্যাঁ, হেদায়ত পায় না, গোমরা হয়ে যায়। এটা শেখুল হাদিস রহমতুল্লাহ লিখছেন। কথা বলছেন এরা খানা দেখে, হাদিয়া দেখে, তোহফা দেখে, কাপড় দেখে, শান দেখে, শওকত দেখে, খেদমত দেখে, সেবা দেখে, কিন্তু কোত্থেকে আসতেছে এটা তো আর চিন্তা করে না। এদেরকে তো আল্লাহ দিতেছে, তুমি তো নিজে কি এগুলো নিজে শিখতেছ। এক বুজুর্গ খানা খাইতেছেন, এখন খাদেম আছে, খাদেম এরে দিছে সবজি টবজি, তুমি ডাউল টাউল খাও। খাদেমে করে বিরক্ত, খাদেমে মনে মনে করে দেখছে হুজুরে খায় কি, আমারে দিল কি। জি বুজুর্গের কিন্তু এলহাম হয়ে গেছে। মোরগ খাইতেছেন, বুজুর্গ বলছেন কুম বিইজনিল্লাহ। চাই যে মোরগ উঠি কেন না কি নারায় তো দিতে আছে। কথা বুঝছো তো, খাদেমের ফসল কি হয়ে গেছে। এই কারণে যারা আসাতেজা আকাবেরদের খেদমতের পাশে থাকে তারা খানার বিষয়টা যেন না দেখে, আমলের বিষয়টা যেন দেখে, কষ্টের বিষয়টি যেন দেখে। কষ্ট করা ছাড়া কখনো কি মোরগ সামনে আল্লাহ পাক পাঠান না। কথা বুঝছো, কষ্ট করতে হয়। হ্যাঁ, আল্লাহ পাকের বন্দাদের পক্ষ থেকে সেবা, শুশ্রূষা, আন্তরিকতা, মহব্বত এমনিতে আসে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। কোত্থেকে আসে? হ্যাঁ, তো আমরা কষ্ট ছাড়া শুধু ওইটাই আমরা কি গ্রহণ করি। এই কারণে ঘোড়া আমাদের মাথার উপরে এসেছে। ঘোড়ার উপরে আমরা উঠি না, ঘোড়া আমাদের মাথার উপরে এসেছে। তো এই কারণে আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব বেশি বেশি আমল করার। কি করার? দুনিয়াবি শান শৌকত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার খুশহালি, এগুলো তো সব সাময়িক, কিচ্ছু না। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক এরশাদ করেন, যদি বন্দা গোমরা না হইতো, বান্দি গোমরা না হইতো, তো কাফের যারা এদেরকে সুবুকাম মিন যাহাবিন, স্বর্ণের ছাদের ঘর আমরা তাদেরকে দিতাম, চাঁদের দিতাম, এরকে এত বেশি দিতাম যেন এরা দুনিয়ার মধ্যে যেন এর চাইতে উপরে কিছু চিন্তা করতে না পারে।
কিন্তু আল্লাহ পাকের একটা কি আছে, নিজাম আছে হেদায়েতের। কারণ এদের জন্য তো এইটাই, আখিরাত তো এমন কিছু নেই, আখিরাতের মধ্যে কি কিছুই নেই। তো বলতেছিলাম আমাদের আকাবের আসলাফদের যে নিজাম নিয়ম এলমে নববীর ব্যাপারে, ওইটা একটু আপনানোর কি করব, চেষ্টা করব। আর আমাদের সমস্ত আকাবেরদের যে নিজাম নিয়ম আমল বাড়ানো, সেটা খুব বেশি বেশি চেষ্টা করব। আমল হচ্ছে মেন বিষয়, সুন্নত মোতাবেক আমল হচ্ছে মেন বিষয়, এটা আমরা বেশি বেশি চেষ্টা করব। আর কথা শুনবো, বলবো, তালিম দিব, পড়ানোর চাইতে গড়ানোর বেশি কি চেষ্টায় লেগে থাকবে, নিজেরও অন্যেরও। ওস্তাদ পড়ানোর চাইতে গড়ানোর বেশি চেষ্টা করবে ছাত্রদেরকে। আমরা তো আসলে মাঠ পর্যায়ে ছাত্রদেরকে নামাই না, ফর্মুলা বহু সময় ফর্মুলা দিই, ছাড়ি দিই, ছাত্র পড়তে পারবে না। ধরেন হাসবি আল্লাহ, যদি হাসবি আল্লাহর যদি এটার যদি বলাগা, এটার তারাকিব যদি সামনে রাখা হয়, তো ছাত্ররা ইনশাল্লাহ বহু উপকৃত হবে। কিন্তু আমরা তো সাধারণত এটা কি করি না, সামনে রাখি না যে হাসবি আল্লাহ কি, লফজ আল্লাহ কি, হাসবি কি, হাসবি ইয়া কেন হয়েছে, খবর হলে তো হাসবি উল্লাহ না হওয়া দরকার, বুঝেন নাই কথাটি। এগুলা ভেঙ্গে 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 যদি আমরা না বলি ছাত্রদেরকে, এখানে মুক্তাদা কোনটি, খবর কোনটি, মুক্তাদার মুআখ্খার হওয়ার কারণটা কি, খবর মুকদ্দম হওয়ার কারণটা কি, এটার মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো নাকি জমিনে যাওয়ার পর এই বিষয়গুলো ধরা পড়ে। এই বিষয়গুলো বোঝানো সহজ, বোঝাও সহজ। আমরা ছাত্রদেরকে ধরে ধরে জমিনে নামিয়ে এদেরকে কি পড়ানোর চেষ্টা করবে, একদম প্রত্যেকটি লালে লালে হাঁটি হাঁটি পড়াবো এদের, তাহলে ইনশাল্লাহ ছাত্ররা উপকৃত হবে। শুধু ফর্মুলা দিয়ে দিলাম কাম হবে না, খতিয়ান দলিল সব দিয়ে দিলাম, জমিনে নিলাম না, লাভ নাই। নকশ মুখস্থ আছে আমার, এত আমার দাগ নম্বর এত, খতিয়ান এত, দলিল এত, সব কিছু মুখস্থ আছে, কিন্তু ওই জমিনের মধ্যে কি আমার জমিনের খণ্ড যেটা আছে এটা আমার জানা নাই, তাহলে হে কি কখনো যাইতে পারবে? কখনো সে কি নিজের জমিনে যাইতে পারবে না। আমরা মাদ্রাসাগুলোর মধ্যে সাধারণত আমরা ছাত্রদেরকে এইভাবে পড়াই, কেউ হয়তো ধরুন আমি দাগ নম্বর বুঝাই দিই, কেউ খতিয়ান, কেউ একটু দলিলও কিছু বুঝাই, কিন্তু জমিনে পৌঁছায় না। কি পৌঁছায় না? জমিনে পৌঁছায় না। আমার ওস্তাদে মোহতরম ছিলেন হাফেজ সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মেখল মাদ্রাসার হাফেজ সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত আজিজুল্লাহ সাহেব না আজিজ আহমদ সাহেব, হজরত মাওলানা আজিজ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, আরে বড় বহু জহিন ছিলেন। তো উনি বলছেন যে আসলে এক ডোম 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 মানি জাইলনি, ডোম মানি তো জেলে, তো জেলের বইছে ডুম ডুম কি ডুমিনে কয়, এটাকে জাইলনি কয়। জাইল নিয়ে জাইলারে জিজ্ঞাসে তুই যে এতটুক পানির মধ্যে গরু গেল লই, তুই কোনো লাইল দেখা যায় না, জমিন দেখা যায় না, তুই কাজ জমিন ছ, প্রতিদিন সকালে তুই গরু লই যাও, বই কাজ জমিন তুই ছ, কথা বুঝছেন তো। তো জাইলাও কিন্তু আবার খুব চালাক, জাইলাকে যে আসলে কাজ জমিন ছ আমি গরু লই হাঁটা দিই, যেখানে গরু যে খামে কয়টা মনে করি যে কি আমার জমিন এটা ছয়, কথা বুঝছেন তো। বলার উদ্দেশ্য হয়েছে, হযরতের উদ্দেশ্য যে ছাত্রদেরকে আমরা জমিনে নামাই দেওয়া দরকার। কোথায় নামানো দরকার? জমিনে নামানো দরকার, জমিনের চৌহদ্দি বোঝানো দরকার, জমিনের লাইল দেখানো দরকার, কতটুকু জমিন, কতটুকু আমার কি দখল, কতটুকু আমার নিজের, এদিকে কার, ওদিকে কার, এদিকে কার, ওইদিকে কার, এটা আমার জমিনে ছাত্রদেরকে নামানো দরকার। শুধু ফর্মুলায় লাভ হয় না, ফর্মুলায় কি হয় না বলছেন এখন ওস্তাদরা শুধু ফর্মুলা দে, এই নহবীর মুখস্থ করার, এই মিজান মুনসাহেব মুখস্থ করার, কিন্তু ছাত্রদেরকে এজরা করায় না। এজরা না করার কারণে ছাত্ররা জমিনে নামে না, জমিনে না নামানোর কারণে ছাত্ররা জমিনের কোনো খোঁজখবর না, আরেকজনের জমিনে যায় ধান কাটি ফেলার, আরেকজনের জমিনে কি ধান কাটি ফেলার, রোপা রোপণের জন্য দিছে, তো আরেকজনের জমিনে ডুবে ফেলেছে, ধান কাটার জন্য বলছে একদম কাঁচা ধান কাটি ফেলাইছে, কারা ওই নির্দিষ্ট করে নাই যে। তো এই কারণে বলতেছিলাম আমরা যারা নাকি দুই চার কলেমা আল্লাহ পাক আমাদেরকে
পড়ার তৌফিক দান করছেন, মাদ্রাসাতে লাগাই রাখছেন, আমরা ছাত্রদেরকে জমিনে নামাই, দাগ নম্বর দিই। দাগ নম্বর তো দিতে হয়, গৃহস্থ দাগ নম্বর জানা থাকা ভালো, খতিয়ার জানা থাকা ভালো, পরিষ্কার থাকা ভালো, দলিলের অনুমতি থাকা ভালো, কিন্তু কি দরকার আমার? জমিন, চিহ্নিত জমিন দরকার আমার। বহু সময় দাগ নম্বর জানা নাই, খতিয়ান জানা নাই, দলিলও জানা নাই, কিন্তু জমিন কি আছে? চিহ্নিত আছে। দেখবেন আল্লাহর রহমতে উপকৃত হয় সেখানে। আর বহু সময় সব কিছু জানা আছে, আরেকজনের যায় জমিনে লাল দিলে হয়তো এখান থেকে তাড়া খায় চলে আসতে হয়, দাবা খায় চলে আসতে হয়। আর বহু সময় জরিমানাও দিতে হয়। কি দিতে হয়? জরিমানাও দিতে হয়। তো এই কারণে বলতেছিলাম, যাদেরকে আল্লাহ পাক 2-4 কালেমা দান করছেন, আমরা লিল্লাহ কিছু জিন্দা খেদমত আমরা করব। কি খেদমত করব? আর আমরা মহতামিম হাজরাত যিনারা আছি, আমরা একদম নিজেরা বসে মোতালা করব, নিজেরা বসে ছাত্রদেরকে পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তো সুযোগ দিচ্ছেন। বন্ধের মধ্যে ছাত্র 2-4 জন থাকবে, খোঁজখবর আমার নাই, মাদ্রাসার মধ্যে এমন যেন না হয়। বন্ধের মধ্যে ছাত্রদেরকে নিয়ে আমি নিজাম মোতাবেক কি মাদ্রাসা পরিচালনা করব। বন্ধের মধ্যে আরও ছাত্রদেরকে পড়ানো সহজ। ভালো ছাত্রগুলো এখানে থাকে, যারা পণ্যওয়ালা ছাত্র আছে এরা থাকে, এদেরকে একদম লাইলে 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 জমিনের একদম পুরা 4 দিক বুঝাই দেওয়া দরকার। এজরার দ্বারায় 4 দিক বুঝাই দিলে ছাত্র আল্লাহর রহমতে ছাত্রদের মধ্যে আরবিয়ত এসে যাবে। আল্লাহর রহমতে ছাত্রদের মধ্যে কোরআন এবং হাদিস বুঝার কি তৌফিক ছাত্রদের হয়ে যাবে আল্লাহ পাকের ফজলত। তো হযরত রহমতুল্লাহ বলছেন, আমি তো মসজিদে যাব বটে, একটা শর্ত হচ্ছে আমি কি কোনো বিনিময় নিব না। 2 নম্বর শর্ত হচ্ছে যখন ইচ্ছা তখন আমি চলে আসব। বাকি কথা আল্লাহ যদি কোনো সময় বলার তৌফিক দান করেন বলবো নি। আজকে সামান্য কথা এতটুকু বলছি যে আমাদের দেশেরও কিছু হালচালের কথা বললাম, ধর্মীয় লাইনে আমাদের এলাকার, তারপরে মাদ্রাসাগুলোর প্রতি আন্তরিকতার, ওলামাদের প্রতি আন্তরিকতার, এটারও কিছু কথাবার্তা বললাম। কিন্তু আরও আমরা উদার মনা হওয়া দরকার, উদার মানসিকতার হওয়া দরকার। মাদ্রাসাগুলোর কদর বুঝে আসবে না, দাঁত থাকলে দাঁতের কি আসে না, মর্যাদা বুঝে আসে না। মাদ্রাসাগুলো না থাকলে বোঝা যাবে যে মাদ্রাসাগুলো কি ছিল, হুজুরেরা কেমন ছিলেন, কি ছিলেন। হুজুরা চক্ষু বন্ধ করলে বোঝা যাবে যে হুজুরেরা কেমন ছিলেন। শুধু আকীদা নয়, আমল নয়, জানা নয়, ঈমানটি ধরে রাখাও কঠিন হয়ে যাবে। ঈমান ধরে রাখা কঠিন হবে। ঈমান ধরে রাখা এখনো বাংলাদেশের বহু অঞ্চলে মুসলমানদের ইমামতি করে খ্রিস্টান ইমামে। জানা আছে তো আপনাদের, থাকা তো জানার তো থাকার কথা। মরিবার ঘরে বোঝা যায় কই যে আমরা খ্রিস্টান, এরপরে দেখা যায় আসলে তো শিল আছে রানের উপরে। বুঝেন নাই কথাটি? এই কারণে মাদ্রাসাগুলো কত বড় নেয়ামত, আলেম ওলামা কত বড় নেয়ামত, তালেব ইলম কত বড় নেয়ামত, এটা এখন আমাদের বুঝে আসতেছে না। কিন্তু আসলে এখনই বোঝা দরকার যে কত বড় নেয়ামত। সর্বস্ব দিয়ে আমরা মাদ্রাসাগুলোর সাথে নিজেদেরকে লাগাই রাখবো। কিছু জিন্দা খেদমত আমরা করার চেষ্টা করব, ছাত্রদেরকে গড়ানি পড়ানোর চেষ্টা করব। নিঃস্বার্থভাবে ছাত্রদেরকে মহাব্বত করব, নিঃস্বার্থভাবে ওলামাদেরকে মহাব্বত করব, নিঃস্বার্থভাবে মাদারেসগুলোকে মহাব্বত করব, নিঃস্বার্থভাবে মসজিদগুলোকে মহাব্বত করব। আসল স্বার্থ তো আল্লাহ পাকের রেজামন্দি। দুনিয়াবে কোনো স্বার্থ যেন কি আমার মধ্যে না থাকে। তো এতটুকু কথা আমি বললাম। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। 2 নম্বর কথা বলছি, আমল বাড়ানো। আমলের সময় সামনে আমলের দিন আসতেছে, আমরা আমল বাড়াইতে থাকি। কি বাড়াইতে থাকি? আমল বাড়াইতে থাকি। 3 নম্বর বলছিলাম, ইলমে নববীর বিনিময় দুনিয়ার কোনো কিছু চিন্তা না করি। যত নবুয়তের সাথে, সিনে নবুয়তের সাথে আমার মিল যত বেশি হবে, তত বেশি আমার আখিরাত উজ্জ্বল হবে, আমার খেদমত কি আলোকিত হবে। যত গরমিল থাকবে তত বেশি আমি যত চেষ্টা করতে থাকি, ইলম আমলের দূরত্ব আখিরাতের বঞ্চিত হওয়ার বিষয়টি বেড়ে যাবে। নিজেদেরকে যত বেশি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল দিতে পারি, এত বেশি চেষ্টা করি। ইলমে, আমলে, তাকওয়া, তহারতে, মুআমালা, মুআশারায় তার সাথে মিল দিব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দো জাহাঁ।
ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, রহমতুল্লিল আলামিন, হুদাল্লিল আলামিন, উসিলায়ে কাউনাইন, সাহেবে মেরাজ শরীফ। ওরে সর্বনাশ, উপাধি পদবী বলি কোনো শেষ করা যাবে? যাবে না। ওনার সাথে যত বেশি মিল দিতে পারি, এলেমের লাইনে, আমল লাইনে, কথাবার্তার লাইনে, আখলাকের লাইনে, হাজি মুআমালার লাইনে, মুআশারার লাইনে, ইবাদতের লাইনে, তালিমের লাইনে, তরবিয়তের লাইনে, ওয়াজ ও নসিহতের লাইনে, বলার লাইনে, শোনার লাইনে, ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ে যত বেশি মিল দিতে থাকবো তত বেশি আমি কামিয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কমস কম মহব্বত করবো, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কি করব? মহব্বত করব, কমস কম মহব্বত করব। আল্লাহ তৌফিক দান করেন। জি, এতটুকু কথা আমি বললাম। আর ইনশাআল্লাহ তাআলা কোরবান তো এসে যেতেছে। আমরা কয়েক রোববার এই বয়ান বন্ধ থাকবে, মাদ্রাসা বন্ধ, ওস্তাদরাও বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে থাকবেন, মাদ্রাসা বন্ধ থাকবে। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা মে মাস মনে হয়, জুন মাসের 22 তারিখ যে রোববার হয়, ওই রোববার হইতে ইনশাআল্লাহ আমরা কী করব, আবার ইনশাআল্লাহ বয়ান শুরু হবে আল্লাহর রহমতে। আমার জন্য এই হজের মৌসুম, হেরমান শরীফ আইলে তো আল্লাহ পাকের আশেকানদের কোনো শেষ নাই। বড়া মাতালের মতন কি করতেছে? উঠতেছে এরা কথা পর্যন্ত, পতঙ্গের মতো আগুনে, আল্লাহ পাকের মহব্বতের আগুনে এরা লাফাইতে আছে। আল্লাহ পাকের ফজল করমে হেরমান শরীফ আইনের দোয়া করব, এবং হেরমান শরীফ আইনে যারা আছে এদের জন্য দোয়া করব। এই সুযোগে আমরাও নিজেদের জন্য কি করব? দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, বাংলাদেশের মুসলমানের জন্য দোয়া করব, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব, ইত্তেফাক ইত্তেহাদের জন্য দোয়া করব। কোনো রকমের ফাটল, দ্বিমত, বিভক্তি মুসলমানদের মধ্যে যেন সৃষ্টি না হয়, এটা খুব লক্ষ্য রাখবো। এটা খুব কি রাখবো? লক্ষ্য রাখবো। আর আমরা যারা মাদ্রাসাওয়ালা আছি, যে কোনো মাদ্রাসা আছি আমরা, দিনী প্রতিষ্ঠান, যে কোনো দিনী প্রতিষ্ঠান, পুরো এলাকাকে নিয়ে চলার চেষ্টা করবো আন্তরিকতার সাথে। বহু মানুষ দিন পাবে, বুঝ পাবে, ব্যবস্থা পাবে, আখিরাতের সন্ধান পাবে, সহি কি রাস্তা পাবে। আর আমরা যদি নিজেরাই চলতে চাই, তাহলে ফাটল সৃষ্টি হবে, উম্মত ক্ষতিগ্রস্ত হবে। এখন একমাত্র উম্মতের এলাজ একটি, সেটা হচ্ছে যেন উম্মতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ। আর উম্মতের জন্য সবচাইতে ক্ষতিকর যে বিষয়টি, সেটা হচ্ছে ইখতিলাফ দ্বিমতের বিষয়টি। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা দোয়া ইনশাআল্লাহ চালু থাকবে, দোয়া জারি রাখবেন। আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আমিও শারীরিকও অসুস্থ থাকি, তারপরে ব্যস্তও থাকি, তো যেন আল্লাহ পাক সেহত আফিয়তে রাখেন, ঈমান ও সালামতে রাখেন। পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ তাআলা, আমরা সব ভাই ভাই একই পরিবারের, একে অপরের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়ায় রত থাকবো। আমিও দোয়া করব। আল্লাহ পাক এই আসা যাওয়া বলা শোনাটা আল্লাহ যেন কবুল করেন। ইহকালে যেরকম নাকি আল্লাহ পাক এভাবে কথাবার্তা বলার তৌফিক দান করতেছেন, আল্লাহ আখিরাতের মধ্যে কোনো সম্পদ আমাদের নাই, একমাত্র সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদ আছে, উসিলা আছে। এই সুবাদে, এই উসিলা আল্লাহ পাক যেন আমাদেরকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করে। বিনা হিসাবে কিরে, বিনা হিসাবে, হিসাবের তো প্রশ্ন আইয়ে না, বিনা হিসাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুরাফাকাতা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।